রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রহস্য। রামপুরহাটে বাড়ির পাশে পার্টি অফিসে ঝুলন্ত দেহ উদ্ধার আজ সকালে। সুইসাইড নোট মিলেছে। 5 বারের বিধায়কের পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন। টিএমসি আমলে স্কুল শিক্ষামন্ত্রী কৃষিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, সর্বশেষ পুলিশ তদন্তে কি তথ্য সামনে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূম পুলিশ সুপার তিনি যেটা জানিয়েছেন যে পুলিশের প্রাথমিক অনুমান যে আত্মহত্যা করেছেন তিনি। আজ সকালে রামপুরহাট বিধানসভার 5 বারের প্রাক্তন বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তার যে রামপুরহাট শহরে 5 নম্বর ওয়ার্ডে যে বাড়ি, সেই বাড়িতেই যে কার্যালয় ছিল তৃণমূলের, সেই কার্যালয় থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং পরিবারের সদস্যরা প্রথমে দেখতে পায়। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং সেখান থেকে একটা সুসাইড নোটও উদ্ধার হয়েছে এবং সেই সুসাইড নোটেও তিনি উল্লেখ করেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং বেশ কিছু জিনিস তিনি উল্লেখ করেছেন সেখানে। যেমন তিনি দাবি করেছেন যে ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত, কিন্তু তিনি কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত হননি। পাশাপাশি তার রাজনীতিতে আসাও এক ভুল সিদ্ধান্ত ছিল, তেমনটা তিনি সেখানে উল্লেখ করেছেন। পাশাপাশি তার পরিবারকে বার্তা দিয়েছে তার পরিবারের কেউ যেন আর রাজনীতিতে না আসে। এবং তার এই যে মৃত্যু, সেই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তিনি একজন অধ্যাপক ছিলেন, রামপুরহাট কলেজের বাংলার অধ্যাপক ছিলেন। তার ছাত্র থেকে শুরু করে যারা যে সমস্ত অনুগামী এবং কর্মীরা আছে প্রত্যেকেই একদম ভেঙে পড়ছেন। তার কারণ তিনি একজন 5 বারের বিধায়ক ছিলেন এবং তিনি যে এইভাবে মৃত্যুবরণ করতে পারেন এবং সুসাইড নোট যেভাবে লিখেছেন, প্রত্যেকেই কিন্তু মানসিকভাবে একদম হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। এবং পরিবার যেটা অভিযোগ তুলছে যে তিনি একজন অধ্যাপক ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, তার উপরে দুর্নীতির দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল এবং সমাজ মাধ্যমেও তাকে কটূক্তি করা হচ্ছিল। সেই মানসিক অবসাদ থেকেও সে আত্মহত্যা করতে পারে, তেমনটাও অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা। বেশ, আত্মহত্যা না অন্য কিছু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যুতে রহস্য। রামপুরহাটের বাড়িতে পার্টি অফিসেই ঝুলন্ত দেহ, আজ সকালেই ঝুলন্ত দেহ উদ্ধার। দুটো হ্যান্ড রিটার্ন নোট পাওয়া গেছে। অ্যাপারেন্টলি লেখা আছে কি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। আনন্যাচুরাল ডেথ কেসে ইনকোয়েস্ট এন্ড পোস্টমর্টম করা ম্যান্ডেটরি আছে। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি কারণে উনি যে প্রাইমা ফেসি যে বুঝে সুসাইড করেছেন, কি কারণে করলে কি আছে ব্যাপারটা, সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি। আত্মহত্যা না অন্য কিছু, প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে পুলিশ। সুইসাইড নোটে ছত্রে ছত্রে অবসাদের ইঙ্গিত। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়। আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোটে উল্লেখ, সেখানেও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। রাজনৈতিক বাগবিতণ্ডা হয়েছে, কখনো শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারা জীবনে 1 পয়সা কোনো কাজের বিনিময়ে নিইনি। এমনকি আমার যেসব ছেলেরা অ্যাটেন্ডেন্ট হয়েছেন তাদের কাছ থেকেও কোনো রকম তাদের কাছ থেকে একটা মিষ্টি পর্যন্ত খায়নি। সুইসাইড নোটে উল্লেখ আশিস বন্দ্যোপাধ্যায় কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে কখনো জড়িত হয়নি। টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনোদিন কেউই আলোচনা করেননি। আমারও এই সব বিষয়ে কোনো আগ্রহী ছিল না।
আমাকে মেলাইন করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। সুইসাইড নোটে উল্লেখ, আশিস বন্দ্যোপাধ্যায় আজ সকালেই রামপুরহাটের বাড়ির পাশে পার্টি অফিস, সেই বাড়িতে পার্টি অফিসে ঝুলন্ত দেহ উদ্ধার। এই মানুষকে যদি চোর বলে, এত শিক্ষিত কলেজে একটা প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে বললে চোর, সে সম্মান সহ্য করতে পারে? মানুষটা ঘুমড়ে পড়ে গেল, সুইসাইড করে নিল। আর সুইসাইড করে না, মানুষটাকে মেরে দিল। এ পার্টি দেখিনি আমরা, মানুষকে মেরে দেওয়া পার্টি। পুলিশ অফিসার যারা এসেছেন তারা দেখবেন কি লিখে গিয়েছেন। রাত্রির 12টা পর্যন্ত আমরা বসে একসাথে সব ভাই সবাই গল্প করেছি। গোটা ফ্যামিলি ছিল সেখানে উপস্থিত। কিছু বোঝা যায়নি। উঠে গেলেন, ভাত খেতে গেলেন, নিজেই দরজা বন্ধ করলো। সকালবেলাতেই শুনছি এই ইনসিডেন্ট ঘটে গেল। তো হতে পারে সেগুলো ফেসবুকে বা এতে ঘোরাঘুরি করে তো অনেক সময়, সেগুলো হয়তো মানে দেখে, সেটা থেকে হয়তো মনের মধ্যে বিরাট একটা আঘাত পেয়েছে। যে জীবনে কোনোদিন একটু অন্যায় করেনি, যে কোনোদিন কারোর একটা ক্ষতি করেনি, কারোর কাছে এক কাপ চা পর্যন্ত কোনোদিন খাইনি, সেই ব্যক্তির নামে যদি কেউ কিছু বলে, একটা মানসিক আঘাত থেকে হতে পারে। আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোটে চক্রান্তের অভিযোগ, কিন্তু কেন তিনি চক্রান্তের কথা বললেন? তিনি উল্লেখও করেছেন সুইসাইড নোটে দুর্নীতির কথা। তিনি কোনোভাবেই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় একথা উল্লেখ করেছেন তার সুইসাইড নোটে, এবং চক্রান্তের অভিযোগ তুলেছেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনীতিবিদ, যাকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সতীর্থরাও কোনোদিন সে অর্থে কোনো অভিযোগ তোলেননি, সেই ব্যক্তির এভাবে টিআরডিএ সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়ে যাওয়া, বা গত 21শে জুলাই কলকাতাতে আসার পথে তাকে যেভাবে অপমান এবং হেনস্থার শিকার হতে হয়, অনেকেই বলছেন সেটা তাকে ভীষণ রকমভাবে অপমান এবং অস্বস্তির মধ্যে ফেলে দেয়। যেহেতু দীর্ঘদিন ধরে তিনি অধ্যাপনার সঙ্গে সংযুক্ত ছিলেন, ফলে এহেন আচরণ তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তবে সত্যি টিআরডিএ সংক্রান্ত ঘটনার সঙ্গে কেন বারবার তার নাম সামনে নিয়ে আসা হচ্ছিল, বা কেন তিনি অস্বস্তির মধ্যে পড়ছিলেন, তার পিছনে অন্য কোনো বৃহত্তর রাজনৈতিক অঙ্ক রয়েছে কিনা সেটাও তদন্তে যেন উঠে আসেন চাইছেন সমস্ত রাজনৈতিক দলের বা বিভাগের সদস্যরাও। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। টিআরডিএ নিয়ে সাম্প্রতিককালে একাধিক অভিযোগ উঠেছে, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোট বলছে অন্য কথা। টিআরডিএতে সইয়ের কোনো এখতিয়ারই ছিল না বলে দাবি আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে। টিআরডিএ চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, আর সাম্প্রতিককালে টিআরডিএর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যদিও আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোট বলছে অন্য কথা। টিআরডিএতে সইয়ের কোনো এখতিয়ারই ছিল না বলে দাবি। স্থানীয়দের একাংশেরও দাবি সইয়ের অধিকার ছিল না। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল না সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন 5টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে, তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন, না করতে পারেন, কিন্তু আশিস ব্যানার্জি চোর, কারা কাছে 1 পয়সা খেয়েছেন এ কথা কেউই বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। রাজনীতি লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডিএ উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন, আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে।
পেশায় শিক্ষক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার ছাত্ররা। কি বলছেন আশিস বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ছাত্র, শুনুন। 2011 সালে আমি স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় কলেজ সূত্রেই, ঠিক আছে। ওখান থেকে আমার ছাত্র পরিষদে হাতে করি। স্যার আমার শিক্ষাগুরু ছিলেন। উনি দুর্নীতির সঙ্গে এতটুকু জড়িত থাকবে বলে আমরা কোনোদিন ভাবিও নি, ভাববও না। আর স্যার এই সবের সঙ্গে যুক্ত থাকবেনও না। উনি সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরতেন। ওনার গায়ে একটা কাদাও লাগতে পারে বলে আমাদের এতটুকু বিন্দুমাত্র বিশ্বাস হয় না। নির্ভীক এবং সৎ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনি। উনি খুব সেন্টিমেন্টাল লোক ছিলেন। ওনাকে হয়তো এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ওনাকে আঘাত লাগে, যার জন্য হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। কতক্ষণ উত্তোলনের পর ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বলেন যে তোরা ঠিকঠাক চল, ঠিক মতো চলবি, মানুষের মতো মানুষ হবি। কিন্তু উনি যে এই এত বড় জিনিসটা একটা ঘটাবেন, এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি।